আমাদের ক্লাবের নাম এসো করে খাই সংঘ। প্রত্যেক বছরের ন্যায় আমাদের ক্লাবে খেলা পাতা হয়, ঠিক খেলার পরের দিন হিসাব করে দেখা যায় বিশাল ঘাটতি। যদি বলো কেন ঘাটতি, আমাদের ক্লাবের একটা টিম থাকে, আমাদের ক্লাবের টিম খেলতে খেলতে নিজেদের গোলে নিজেরাই বল মেরে দেবে। ওই জন্য ক্লাবের ছেড়া বলছে আর খেলা পাতে যাবে না। আমি এই ক্লাবের সেক্রেটারি, দেখি খেলাকে বন্ধ করে। দেখো বৌদি, তোমার সঙ্গে আমরা ঝগড়া যাব না। আমাদের ক্লাবের সমস্ত সদস্য বলেছে আজ থেকে আমাদের ক্লাবে খেলা বন্ধ বন্ধ বন্ধ। খেলা 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 হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। নিয়ম করে পূজার মুখে প্রতি ঘরের কুটুম আসে, আনন্দ সবার দিতে হবে, এসো বন্ধু খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। নিয়ম করে পূজার মুখে প্রতি ঘরের কুটুম আসে, আনন্দ সবার দিতে হবে, এসো বন্ধু খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। ঘাটতি হলে দেয়া হবে, সদস্যদের থাকতে হবে, সঙ্গের নাম অমর হবে, এসো বন্ধু খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। ঘাটতি হলে দেয়া হবে, সদস্যদের থাকতে হবে, সঙ্গের নাম অমর হবে, এসো বন্ধু খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। খেলা হবে, খেলা হবে। কচু হবে, কচু হবে, কচু হবে। হে সেই হুজ্জুতি, হুদ্দুতে আমি করতেছি না, হুদ্দুতে তুমি করতেছো। আচ্ছা বৌদি, প্রতি বছর খেলা পেতে পেতে যে ঘাটতি যাচ্ছে, তা ঘাটতিটা দেবে কে? ঘাটতি আমি দেবো। তুমি দেবে? কি বলিছেন ভাই, আমার মাথায় এমন একটা খেলা আইডিয়া আসছে, যদি সেই খেলা পাতা যায় আমাদের ক্লাবের টবি ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। তা কি খেলা বৌদি? শোন, সত্যিকারের দাদা, ক্লাবের সেক্রেটারি কেন মেয়েদের রাখা আজকের আমরা বুঝতে পারছি। বৌদি যে খেলার কথা বলেছে আমাদের বিশ্বাস। চারটে পাঁচটা অঞ্চল প্রচার করে দিয়ে আমাদের এসো করে খাই সঙ্গে খেলা পাতা হচ্ছে। আর তুমি কি করবে? আমি ক্লাবের ছেলেদেরকে নিয়ে বাঁশ কিনে নিয়ে এখন থেকে প্যান্ডেলটা বাঁধি। ঠিক আছে বৌদি, তুমি যাও, আর এই প্রচারটা করে দিয়ে যাচ্ছি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, ফাইন সংবাদ, অনুগ্রহ করে শুনবেন। এবছর একটি আনন্দ মুখরোচক খেলার আয়োজন করেছি। খেলাটির নাম খাওয়ার প্রতিযোগিতা। বাচ্চা থেকে বুড়ো, ছেলে হোক বা মেয়ে, এই খেলা অংশগ্রহণ করতে পারে। খেলার নিয়ম হচ্ছে মিনিমাম 50টা খেতে হবে, এনটিভি 30 টাকা। খেলাটি হবে পয়লা বৈশাখ বেলা 12টার সময়। খেলা একটি মাত্র প্রাইজ থাকবে, সেটা হলো সম্পূর্ণ সোনার ট্রফি। স্থানটি অবশ্যই অবশ্যই মনে রাখবেন, এসো করে খাই সঙ্গে পার্শ্ববর্তী ময়দান। কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব রে। দু চার দিনের মেলামেশা, ক্ষণিকেরই ভালোবাসা, যেতে হবে সকলে ছেড়ে রে। একদিন মরে যাব রে, কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব। দিদিরে, জীবনে অনেক মদ খর দেখেছি, এরম তেঁদুর মদ খর আমার বাপের জীবনে দেখিনি। প্রত্যেকদিন গাঁটির পয়সায় মদ খেয়ে আসবে আর পাড়ার লোকের গালাগাল দেবে। কেন রে, তুই তোর গাঁটির পয়সায় মদ খাচ্ছি, মদ খা, তা পাড়ার লোকের গালাগাল দিবি কিসের জন্য রে? শুধু কি তাই, প্রত্যেকদিন রাত 12টা 1টার সময় এসে বলবে আমার মাংস করে দাও। যদি না মাংস করে দিই, আমার বাবা তুলে গালাগালি দেবে। বলো, মেয়েরা সব সহ্য করবে? কোনো মেয়ে যদি বাবা তুলে গালাগালি দেয়, কোনো মেয়ে সহ্য করবে? আজকের ও বাড়ি আসুক, ওর মদ খা, আমি ছাড়াবো। মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে। গাঁজা চুরু চুরু তামা, গাঁজা চুরু চুরু তামা নিয়ে যাবো মদনে। মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে। মদের নেশা, মদের নেশা, মদের নেশা। আই এম রতন মাতাল। শালা মাতাল হলেও বেতাল নয়। আমি মাল খাই, গাঁটের টাকায় খাই, কোন শালার বর টাকায় খাই। এই, তুই তোর গাঁটির পয়সায় মদ খাবি আর পাড়ার লোকের গালাগাল দিবি কিসের জন্য রে? ওই শালার আমার পিছনে লাগবে কেন? এই, কে তোর কি করছে বল? আমি কি ওই শালাদের বর টাকায় খাই? সেই লোকের বাবা তুলে গালাগাল দিস? তা তুই রাজ দিচ্ছি কেন? আমি কি তোর বর টাকায় খাই?
দেখ তোর বারবার বারণ করছি, যা বলিস বলবি, একদম বাবা তুলে কথা বলবি নি। 100 বার তুলবো। ওই সাহস থাকে বাবা তুলে। 150 বার তুলবো। বাবাটা তোলে একবার। আমি কি তোর বাবার টাকা খাই? তুই চোখ বার করতে তুই মারবি নাকি? তুই এদিকে পা তুই কিরম বাপের বেটি কই গাতে দেখ সাহস থাকে পা বাড়ি। তোর বাবার টাকা খাই? সেই বাবা তুলে কথা বলিস। তুই কই গাতে দেখ, পাটা বাড়া। কই গাতে দেখ। কি এবার হলো? বুঝতে পারোনি? একটা মেয়ে মানুষ আমায় মারলো। না, তোমার সিন্ধুকে তুলতে হবে। আই এম রতন মাতাল, একটা মেয়ে মানুষ আমার মারলো। সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুই কিরম বাপের বেটি কই আর একটা বার গায়ে হাত দে দেখ। তুই কার আঙুল দেখাচ্ছিস? তুই আমার চিনিস তো? তোর প্রত্যেকদিন আগাবাই ঝাড়ি, আজকে গোড়াবাই ঝাড়বাই। কই গাতে দেখ। আয় এদিকে পাটা তোর বাড়া। বাবার টাকা খাই? সেই বাবা তুলে কথা বলিস। তোর বাবার টাকা আয় খাই? পা বাড়া। কই গাতে পাটা দেখ। বাড়িয়ে কই দেখ। গাতে। ভুল ভুল আমার ভুল। নিশ্চয় ভুল ছিল না, তুমি মারবে কেন? কেরাম টাং করে উঠেছে। ভুল আমার ভুল। ঠিক আছে, গালাগালি দেবো না, ভাত তুলবো না। হ্যাঁ, তুই যা। ভাত দাও খেয়ে শুই। কি রান্না হচ্ছে? আলু ভাতে ডাল, ডাল আলু ভাতে। আই এম ওসব নট ইটিং। রাত 12টার সময় তুমি কি গিলবে? মাইশা দাম মাইশা। এখানটায় পোল্ট্রির ফার্ম কর তুইছি, তোরা এই প্রত্যেকদিন মাংস করে দেবো। কেন ঘরের অত মুরগি সব কোথায় গেল? তা যা ছিল সব তো খেয়ে শেষ করে দিচ্ছি, আর আছে সব তো শেষ। তোর মাথায় কি হলো? নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি মাথায় ঢুকেছে। আচ্ছা কোথায় আছে বল? আছে। কোথায় আছে আগে বল। একটা আছে। দেখ বাড়াবাড়ি করবি না, কোথায় আছে আগে বল। দেখেছি। কোথায় আছে বলবি তো? তাই বসানো। আদে ভাত তোর কথা বলতি। দেখেছো একটা মুরগি সে ঘুঁটে মাথায় তানে বসা আছে, ও তার দিকে চোখ পড়েছে। আছে। তা সে তানে বসে আছে, 1টা থেকে 10টা হবে, 10টা থেকে 20টা হবে, তবে তো তুই খাবি। ও যদি 1 কুড়ি খেয়ে নেয় ও আর হবে কেন? ওটা কি তোর বাবার টাকা এনেছিলি? এই 100 বার তুই মারবি নাকি? আয় এদিকে আয়। কিরম বাবির বাবা উঠে নিয়ে দেখ, এই গাছ- ভুল ভুল আমার ভুল। নিশ্চয় ভুল ছিল না, তো মারবে কেন? ভুল আমার ভুল। ঠিক আছে, খেতেই তো হবে না। তুই যা। খাবো না। ওই তুই এসে করে গেছে, সঙ্গে ছেলেরা আগেই গেল খাওয়ার যা, প্রতিযোগিতা। যা। ওখানে গিয়ে গিলে নেবো। ওখান থেকে খেয়ে আসি, তোর ব্যবস্থা আমি করতেই থাম। হ্যাঁ তুই যা। তোর কোন বাবারা তোর জন্য জোগাড় করে থুয়েছে, তুই এখান থেকে বের। যার সালে তুই শুধু মেয়ে মানুষ বলে আমি তোকে কিছু বললাম না, নালে না। আয় দেখ। এই একটা লোকের জ্বালায় আমার সংসারটা পুরো শেষ যার সালে তুই শুধু ঘরের বউ বলে আমি তোকে কিছু বললাম না, নালে না পুরো। কেন বলছিস? বলো, এইসব মানুষ নিয়ে লোক সংসার করতে পারে? শুধু আমার মতো মেয়ে বলে আমি নিয়ে সংসার করতেছি, তোমরা হলে পারতে নেই। একদিন মরে যাবো রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাবো রে। দাদা এসো করে কার সঙ্গে ক্লাবে খেলা পেতেছি, খাওয়া প্রতিযোগিতা। ঘরে থেকে প্রায় 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি। যে কোনো প্রকার আমার ফার্স্ট প্রাইজ নিয়েই তবে বাড়িতে যেতে হবে। সেই ভোর 4টের সময় এসে লাইনে ইটটা দিয়ে গেছি খাও বলে। দেখি ইটটা আছে কি দেখি। কি এলো ইটটা সরিয়ে কেন কোন শালা ঢিল নিল? তোর ঢিলের আজকের গোষ্ঠীর রাত 2টোর সময় এ ক্লাবে খাবো বলে ঢিলিটা দিয়ে গেছি। দেখি মালটা পজিশনে আছে কি। দেখেছ কেমন সতদয় ব্যক্তি সেই ঢিলিটাকে বাইকে দিয়ে আদানা ইট বসিয়ে থইছে। ওই ইটের গোষ্ঠীর পিন্ডি কাতা আগুন করে দিচ্ছি একটা নাতি মেরে। এই শালা তুই তাহলে আমার ইটটা সরিয়েছিস? ফার্স্ট ক্লাস ভাষা। হ্যাঁ আমার কোন বোনকে বিয়ে করেছিস তুই আমাকে শালা বলছিস? ওই সম্বন্ধে তুই কার বোনের বিয়ে করেছিস তুই আর শুনতি বললি? তাহলে তুই ওই ঢিলটাকে বাইকে দিয়ে আদলা ইট দিয়েছিস। তুই তাহলে এখান দিয়ে ইটটা সরিয়েছিস। এই শালা তবে কি তোর একদিন এই শালা এই শালা এই শালা এই শালাই সুমন্দি না। এই শালা তুমি কে? আমি তো এই ক্লাবের সদস্য আর এই যে সেক্রেটারি। বিচার কি বিচার? একটা সিঙ্গেল বিচার করে দিতে হবে। বল ভাই বল। রাত 2টোর সময় হ্যাঁ। এই ক্লাবে খাবো বলে আমি এখানে ঢিলিটা দিয়ে গেছি। বাহ এই সুমন্দি বাহ। সেই ঢিলিটাকে বাইকে দিয়ে আদলা ইট বসিয়ে থইছে। কেন সুমন্দি তুই এটা করতে গেলি? না দাদা আমি ভোর 4টের সময় এসে দেখি না লাইনে কেউ ছিল নি। আমি ইটটা দিয়ে একটু বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি না এই শালা
আমার ইটটাকে সরিয়ে এখানে ঢিল দিয়েছে। কেন শালা তুই তাহলে এইটা করলি? আমি শালা নই, তোর নাম শালা না? আমি সিদাম। ও এমন কায়দা ভেবেছে আমি বলি তোর নাম শালা, আর তোর নাম কি সুমন্দি? না, আমার নাম তো শিবরাম। তোরা এমন কায়দা বলেছে বুঝতে পারিনি ভাই। প্রচুর খাবার আয়োজন হচ্ছে, যে কেউ আগে গেলে হলো। আমি আগে যাব, আমি খাবো। এ ভাই, এ মোটা সোটা আছে, লম্বা চড়া আছে, এই আগে যাক। আর তোর পাকাটির মতো শরীর ভেটে ছেলে, একটু পরে যাবি। এই আমি পেকাটি হই আর দেড় কাটি হই, তোর পুরো ছেঁচে দেবো। ভাই বলো, আমাদের ক্লাবে সেই মুকুটটা আনা আছে কি? তার তেল মাখি রেখে চোর এক গা সাবান করে দেবো। না না, আগে যাওয়ার দরকার আছে কি? এ পেড়ে মোষের মতন আছে, এ মাল যাক। শুধু খাবারটা দেখে নিবি রে, গুনতি কর। বৌদি বলুন, নামটা লিখে নিন। নামটা বলুন। শিবরাম মন্ডল। নাম শিবরাম মন্ডল। 30 টাকা এন্ট্রি করো, সোজা ক্লাবে চলে যাও, খাদের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ নিন। যাও ভিতরে যাও। কি হলো দাদা, দরজা বন্ধ করলেন কেন? দেখ ভাই, তুই খাবি আর বাইরে এত লোক দাঁড়িয়ে আছে, তারা চেয়ে থাকবে, তোর পেট ভুটভুট করবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিচ্ছি। ও দাদা, এ তো বিউটিফুল কমিটি। দেখ ভাই, বিউটি ফিউটি বুঝিসনি, তুই বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি? না দাদা, আমি তো বসেই পড়েছি, বসে খাবো। তবে হাতটা পিছনে দে। কি হলো দাদা, হাতটা পাচ্ছেন কেন দাদা? দেখ ভাই, তোর হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, তুই হাম 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 করে খেয়ে যাবি। ও দাদা, ভেরি নাইস কমিটি, ভেরি নাইস। দেখ ভাই, নাইস ফাইস বুঝিনি, বিয়ে বাড়ি যারা মেনু চার্ট থাকে, আমাদের সেটা মেনু চার্ট করা আছে, তুই যেটা বলবি সেটা থেকে শুরু করব। কোন দিকে দাদা? এই বাম দিকে। ও দা, মার খাওয়া প্রতিযোগিতা। হ্যাঁ ব্যাকেটে কিল, চর, লাঠি, ঘুষি। হ্যাঁ। তবে দাদা, আমি ঘরে থেকে 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি। এই তার বাবার কি তেল কল আছে, 30 টাকা দেয় 300 পিস করে গোল্লা খাবে। আমরা বাইরে প্রচার করেছি খাওয়ার পয়দা, কি খাওয়াবো কি বলেছি, কোথা থেকে মারবো? আমি একদম খাবনি। খাবি না? না দাদা, খাবনি না দাদা, মারবে না দাদা, খাবনি খাবনি, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই খেতে পারবি না তো হামকুড়ি মেরে ঢুকেছিস কেন? কাটতি কেন? হাঁকুড়ি মেরে ঢুকেছি কেন? সেটা দাও, কেন বদলে? ছেড়ে দাও। এই কান্না যে, কান্না ঘাট, কান্না ঘাট, এক দেবে না কর। দাদা কান্না গিরতে বললেন কেন? দেখ ভাই, তুই যদি ওরা কাঁদিস, বাইরে খায় বলে যারা দাঁড়িয়ে আছে তারা ভাববে ভিতরে খুব রাম কেলানি দিচ্ছে, ওই ছুটে পালাবে, ওই জন্য তোর কান্নাটা ঘেটে দিচ্ছি। তাহলে দাদা মারবে, আবার কান্না গিরতে হবে। হ্যাঁ। দাদা চুলটা ছেড়ে দিচ্ছেন কেন? এই দেখ ভাই, মারার পর চুল এলোমেলো হয়ে থাকলে সবাই ভাববে ভিতরের আদা দলে দিচ্ছে, ওই জন্য চুল টুল ছেনে পরিষ্কার করে দিচ্ছি। দাদা সে চিন্তা তোমার করতে হবে না, আমি যখন মার খেয়েছি সব শালার মার খাইয়ে তো আর বাড়িতে যাবো। সব শালা জানো খায়। বৌদি সিদাম বক্সি, এই শিবরাম মন্ডল সাতটা। শিবরাম মন্ডল মোটে 7টা খেয়েছে। শালা বিচ্ছিরি কমিটি তো, এত বড় বড় গোল্লা করে কি চোখা, মোটে ঘেঁটা যায়নি। কোন রকম 7টা গিলিচ, 25 টাকা পিউ। দারুণ ছেলে। জটাধারী বনমে ফস ফস ফলে, এ সুমন্দি তো দারুণ মিথ্যা কথা বলে। পেড়ে মোষের মতন চেহারা নিয়ে মাত্র 7 পিস। এই হুম। ও তো 7 পিস খেয়েছে, তুই 3 পিস খেতে পারবি কিনা তারও সন্দেহ আছে। এই 31 নামটা কোন? 31 এর নামটা 32 মেজো ভাই 31 হয়তো আছে, আমার ঠিক জানা নেই। নামটা এন্ট্রি করো। নামটা বলুন। সিদাম বক্সিস। সিদাম বকশিস। হ্যাঁ, বগের মাথার উপর 3খানা ধানের শীষ। আচ্ছা, বগের মাথার উপরে 3টে ধানের শীষ কেন? 4টে দিতাম গো বৌদি, হ্যাঁ। ওই ঘাড় বেঁকে যাবে বলে 3খানা দিয়েছে। এবার বেঁকে যাবে, আয়। সিদাম বকশিস হ্যাঁ। বগের মাথার উপরে হ্যাঁ। 3টে ধানের শীষ। হ্যাঁ। 30 টাকা এন্ট্রি করো, হ্যাঁ। সোজা ক্লাবে চলে যাও, খাদার ব্যবস্থা রয়েছে। এ নাও। দাও 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 দাও। কোথায় ঢুকে গেল গো? দেওয়ার ইচ্ছা নেই তো, দাও দাও। এই নাও। আবার ছেঁড়া টাকা দিচ্ছেন, হ্যাঁ, ঢেঁড়স বিক্রির টাকা যেটুকুনি পেয়েছি ওই দিয়ে যাচ্ছি। খুব চালাক। তুই কটা খাস আমি দেখে তবে বাড়িতে যাবো। এই বেশি খা। কি ব্যাপার দাদা, দরজা বন্ধ করে দিলেন? দেখ ভাই, তুই খাবি, বারে লোক তাকিয়ে থাকবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিচ্ছি। হাসতেছো? তোমার দাঁত সব পেটের ভিতর যাবে, এক্ষুনি কাঁদতে হবে। তো বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি? বসে খাবো। তা বস। বসে খাবো। বস। এসব জিনিস বসে খাওয়ার জিনিস। কি ব্যাপার দাদা, আরে তাড়ে হাত দুটো বেঁধে ফেললে? দেখ ভাই, তোর হাতে তুলে খেতে হবে না, গালে তুলে দেবো, তুই হাম হাম টাউ টাউ করে খেয়ে যাবি। ও সুন্দর কমিটি গো, বিবিধ ভারতী কমিটি। দেখ ভাই, হ্যাঁ। বিয়ে বাড়ি যারা মেনু চার্ট থাকে হ্যাঁ। সেরকম চার্ট করা হয়, তুই যেটা বলবি সেটা থেকে শুরু করবো। কই কোন দিকে? এ বাম দিকে। কই দেখি। আচ্ছা। মার খাবার প্রতিযোগিতা। হ্যাঁ। ব্যাকেটে কিল, চড়, লাথি, ঘুষি।
তবে সে সম্বন্ধে বলে গেল বড় বড় গোল্লা গিলে গেছি। এই সে তো তোর ঠকিছে, ওরা মার খেয়েছে, বলো ও শালাও খা। তোর কথা থেকে শুরু করবো তাই বল। আমি তো ঘর থেকে ওই 2 কোটো পম বোঁদে আর 3 জোড়া পান্তা প্র্যাকটিস করাইছি। এই তুই বাড়ি কি খেলা দেখে কোথা থেকে শুরু করবো তাই বল। আমিও খাবুনি। তা খাবি না বলি। মারছে কেন? খুব কাঁদে শরীর তো খুব তার বলতেছিলি। ও বৌদি বলো। শালা কি সর্বনাশ করেছে দেখো, খাবে না খাবে না পেতে ফেলেছে। এই পাতি বল এই পগু পাতেছে। এই খাসি মারা কেরাম দেখেছি, মুখে মুখ চাপা দে আর মাথা মুকুর মেরে দেবে একবারে। হ্যাঁ আউ আউ বৌদি সে তো দাঁতার একদম কালাঘেট, একদম কালাঘেট। দাদা হ্যাঁ গাল তুবড়ে পঞ্চপ্রদীপ করে দিলেন কেন? এই তুই যদি ওরা কাঁদিস বাইরে লোক ভাববে ভিতরে খুব রামকেলানি দিয়েছে, তারা ছুটে পালাবো, ওই জন্য তোর মুখ টিপে পঞ্চপ্রদীপ করে দিচ্ছি। দেখ ভাই বেঈমান নয়, তোর যারা মেরেছি শক্তিবামদের গাটা দলে দিচ্ছি। ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে ভালো করে দাও, ভালো করে দিলে তবে তো ভালো হবে। ভালো করে দাও, ভালো করে দাও। কি করে দেবে? ওই শক্তি পাম দিতে গেলেন কেন? কি দেয়া হবে? যদি সেরিংচি দিয়ে পাম দিয়ে দিতেন আমি ঘোড়া দল থেকে মহিষা দল চলে যেতাম। এই, তা তুই কি গ্যাস বেলুন তোর হাতে উড়িয়ে দেবো? বৌদি বলো। সিদাম বক্সি মোটে 3 পিস খেয়েছে। সীতা বকশিস মোটে 3টে খেয়েছে। আমি 3টে খাই আর 1.5 মণ খাই। আমি যখন ওই কেরানি খেয়েছি যত ফুট ওই লাইন হোক না কেন ওই সব সুমন্দিকে কেরানি আমি খাওয়াবই। তবে দাদা ওই যে ছেওয়ালটা ওই মাথায় মাঞ্জা দিচ্ছে চুলে, ও সামনে গেলে আমার যা হাসতে পাবে মাত্র 7 পয়েন্ট। রিংটাল অঞ্জু কোথায় ছিল গো পঞ্চ? ভাই এখানে খাওয়াচ্ছি কোন রে ভাই? ওদিকে ওদিকে ওই কানে দুল। ভাই ভাই এখানে খাওয়াচ্ছি কোন রে ভাই? সারাদিনই পিজাল কেটেছে। আরে ভাই পরের টাকা ফুর্তি করছিস? সেটন কথা এলু হ্যাঁ বলছি কোনটি খাওয়াচ্ছি কোন রে ভাই? ওই যে পুতুলের মতন দাঁড়িয়ে আছে এই। হাতে চিত্রগুপ্তের খাতা, ঢুকে যাও দাদা। নাম বলুন, কার নাম? আপনার নাম বলুন। আমার এই রতন মাতাল। অকালে হবে সকাল। নাম রতন মাতাল। ইয়েস। 30 টাকা এন্ট্রি করো, সুদা ক্লাবে চলে যাও, খাওয়ার ব্যবস্থা রয়েছে। কত? 30 টাকা দাও। টাকা তো নেই। খাও নেই? সেই টাকা না দিলে খাওয়াবে না? টাকা ছাড়া আমাদের ক্লাবে খাওয়া হবে না। এই ঘরে বিচিরি কমিটি বলছিলাম একটু ইয়ে করে ম্যানেজ করা যাবে না? না করে না মানে। আচ্ছা বলছিলাম ঘড়িটা খুলে দিলে কি তুমি? এই একের কি জুয়ার বোর্ড বসে? না। ঘড়ি বন্ধক দিয়ে খেতে আইছি, না। তোর মুখ দেখাও পাপ, তোর কিচ্ছু বলবো নি, সসম্মানে বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে ভাই যা। টাকা নেই খাবো না চলে যাচ্ছি কি আছে? মদ খাওয়ার পয়সা আছে, খাবার পয়সা নেই। শালা মনে কথা বলবি না। আই এম রতন মাতাল। মাল খাই গাড়ি টাই খাই তোদের বাড়টাই খাই। বাবা তুলে কথা বলি না। তোদের বাড়টাই খাই। তোদের বেশি চুলকুনি নাই। টাকা নেই খাবো না রাজদার কি আছে? শালা তোর বেশি চুলকুনি নাই। সম্মান দিয়ে বার করে দাও। এই দাদাটা খাবে বলে আক পাক করে দুপুর বেলায় এলো, না খেয়ে চলে যাবে না। আমার কাছে 15 টাকা আছে, আর তুই যদি 15 টাকা দিস দাদা তোর তৃপ্তি করে খেতে পারে। এই হ্যাঁ তুই ঠিক কথা বলিস। আমি বৌদি জিজ্ঞেস করে দেখ। খেতে বৌদি বলুন। ওনার বদলে আমরা দুজনে যদি 30 টাকা দিয়ে দিই উনি কি এক মুঠো গিলে যেতে পারবে? মানুষের মনে কিরম দয়া দেখো। টাকা দিয়ে ভালো মন্দ খাতে পারছে না, মার খাওয়াবে। তাকে মার খেলে দেখার দরকার নেই। আমরা তখন টাকা পাবো, টাকাটা দাও। দাদা ধরে নিয়ে এসো। ছুটে চলে যা, বাউলা গাছি যেন না ওঠে, নামতে পারবে না। আরে টাকা নেই খাবো না। পরের পায়া দল ছুঁচু করে কীর্তন। দাদা তোমার আর বাড়িতে যেতে হবে না, তোমার বদলে আমরা দুজনে টাকা দিয়ে দিয়েছি, তুমি এক মুঠো গিলে যেও। আমার বদলে তোরা দুজন টাকা দিয়ে দিবি? হ্যাঁ গো। সত্যি তোরা মানুষ না, তোরা দেবতা। কে বলেছে স্বামী বিবেকানন্দ ভারত ছেড়ে চলে গেছে? কে বলেছে রামকৃষ্ণদেব চলে গেছে? আচ্ছা কোথায় আচ্ছা কোথায়? রাজপুর। আমি তোদের আশীর্বাদ করি ভাই, কত মাথায় ঝাপুল যত তত পরমাই হোক রে। তবে দাদা ওদের দুজনের আয়ু বাড়বে, তোমার আয়ু দপ করে কমে যাবে। তাই ভাই একটা ছোট অনুরোধ করি, এই আমার গেলা হয়ে গেলে আমার বইয়ের কাছে তোরা দুজনে একটু পৌঁছে দিস। হ্যাঁ, সে চিন্তা করতে হবে না, যাও। এর ভাই এই যা দাদা মনে হচ্ছে আজ মারা যাবে, বৌদির কাছে গিয়ে খবর দিতে হবে, শ্মশানে কাঠ কেটে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি বাড়িতে চল। সাঠুপ, একদম সাঠুপ। তুই ওই দাদার কথা ভাবছিস, আমার কথা ভাবলি না।
তোর বৌদি মানে আমার বউ আমার পকেট কেটে ক্লাবে খাবে বলি 1/2 কিলোমিটার চলে এসেছে। সে একে রোগা পাতলা ফিংচে মাল। আর পীযুষ ভান্ডারীর তাগত দেখেছিস, ঘাবাস করে মারলে হাপাস করে বসে পড়বে। আগে গিয়ে তাকে ঠেকাই চা রে পিস। শালা যেন কাবাডি খেলে চলে গেল। দে ভাই দে মাংসটা আগে দে, চাট পাই। মাচো মাচো ওদা বচে বচে খাবে না, দাঁড়ি দাঁড়ি খাবে না, ছুঁয়ে ছুঁয়ে খাবে। দেখ ভাই খাটা একটু শান্তির জিনিস, তারপর নেশা হয়েছে, বসে খেলে ভালো হয়। কি হলো ভাই, তোর হাত বাঁধি কেন? দেখ দাদা, তোর হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, তুই তোর মন যাই মতো খেয়ে চলে যাবি। সত্যি আমার ঘরের বউ কোনোদিন এত যত্ন করেনি। বউয়ের থেকে তো আমরা আলাদা। হ্যাঁ তাই ভাই মাংসটা আগে দে। মাচো মাচো চিলি চিকেন ফ্রাইড রাইস বিরিয়ানি। দাদা তুই যা যা খাবি, বিয়ে বাড়ির মতো চাট করা আছে, যেটা বলবি সেটা থেকে শুরু করবো। বাম দিকে বাম দিকে। দেখ ভাই নেশা হয়েছে তো, ঠিক মতো পড়তে পারিনি। আচ্ছা তুই একটু পড়ে শোনা তো। ওদা লেখা আছে মার খাওয়ার প্রতিযোগিতা। আর নয় হ্যাঁ, ব্যাকেটে লেখা আছে কিল চড় লাতি ঘুষি। তবে কি সে শালারা টাকা দিয়ে আমার মার খেতে ঢুকে দিয়ে আলো? এই তারা বলে আমরা দুজন খেয়েছি, ও মদ করে না খেয়ে ঘরে যাবো, ওই জন্য তোরও খাওয়াচ্ছে। না ভাই আমি এসব খাবো না। দেখ কমিটি নিয়ম হচ্ছে ক্লাবে ঢুকলে খেতে হবে। ও তোদের আমার নিয়ম ঢুকলেই জোর করে খাওয়াবি? হ্যাঁ। তা সেই যখন তোরা খাওয়াবি, তোদের যেখানতে ভালো লাগে সেখানতে শুরু কর। মানে তুই মরবে বলে ঢুকেছো? তবে রে তবে রে তবে রে, খুব অপশন দিল না, খুব অপশন দিল তোর, এমন মারবো না। এই শালা দে। আমি আর দিতে পারবো নি। কেন? বৌদি যাবে। হ্যাঁ? শালা তুই তো লোহা, তোর মেরে তার হাত যাত্রা করতেছে। ও তা তুই আর পারবি নি? না। তা তোদের মাগেরা তোদের না সংসার করে কি করে? খুব ঝগড়াঝাটি করে হচ্ছে। দে দে দে। কোথায় বাকি আছে কোথায়? ও টাকটা বাকি আছে। টাক? শুধু গাঁটটা মারো। এমন ফাটাবো হ্যাঁ। ক্লাবের টপি ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। সেক্রেটারি মারতেছে, দেখো। চালু শুরু আরম্ভ। দাও। এই দে। এই বৌদি আর দিতে পারবে না। বাবা, মরে যাবো। বৌদির দম ছুটে গেছে, পিছন থেকে গ্যাস বেরিয়ে গেছে। ভাই হ্যাঁ? এই যে তুই মনের কথা বুঝতে পারিস না, হ্যাঁ। আমার তোর খুব ভালো লাগে। ও তাই বুঝতে পেরেছি। আমি দাদার হাতটা খুলে দিচ্ছি। এটা দিবি তো? আমরা দিতে পারবো নি। এরা মেরে মেরে হাল্লা, এবার বাড়াবো কিটা। খার বদলে দিলি মার, তোরা বড় চালা। পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা। পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা। তুমি ফাস্টো, তুমি ফাস্টো, তুমি ফাস্টো। ফার্স্ট যখন ওই যে কোথাও অনুযায়ী বাপের পেটার মতো ট্রফিতে নিয়ে চলে যাই। আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে সোনার ট্রফি। এতক্ষণ আপনারা যে খেলাগুলো দেখছিলেন, কেউ মোটামুটি রাউন্ডের ভিতরে আসতে পারেনি। কমিটির সিদ্ধান্তে এই রতন মাতালকে আমরা বিজয়ী বলে ঘোষণা করলাম। আমাদের ক্লাবে যিনি সেক্রেটারি মহাশয়া রয়েছেন ধামসি বৌদি অর্থাৎ মুটকি বৌদি, ওনার হাতে সুদৃশ্য সোনার ট্রফিটা তুলে দিচ্ছেন। হুই চাষা রতন মাতাল, হিপি ভুড়ে, হুই চাষা রতন মাতাল, হিপি ভুড়ে, হুই চাষা রতন মাতাল। হিপি ভুড়ে। এই ও টপি মাথা করে তুই না আসতেছিস, টপি কার আগে টপি দে। না এ ভাঁটি তালের আঁটি কোথায় ছিল? কে তুমি? আমি তোর বউ। উনি তো আমার কোচ। কেমন কায়দায় কেমন কায়দায় বাড়িতে তোমার করাতাম প্র্যাকটিস। বেশ বলেছিস বউটা আমার। আমার দেনা গেলে বিষ। হ্যাঁ তুমি যে খেলা প্র্যাকটিস করেছো হচ্ছে একটু বিষ দিলে আমি খেয়ে শান্তি পেতুম। উড়ে এসে উড়ে এসে বইলে জুড়ে দেবো কেন টপি? খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুকি। কেন? এ ভাই তোরা যারা আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে খালি, এই খুকির একটু যত্ন সহকারে খা তো, ও ট্রফি না বেরিয়ে যাক। কেমন কায়দায় কেমন কায়দায় বাড়িতে তোমার করাতাম প্র্যাকটিস। বেশ বলেছিস বউটা আমার দেনা গেলে বিষ। উড়ে এসে বইলে জুড়ে দেবো কেন টপি? খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুকি। ঝগড়া ঝাঁটি বন্ধ করে নি না তোমার কাজ। পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা। পায়ে ধরেছি তোমায় ধরবা, তোমায় ধরবা, তোমায় ধরবা। এ ভাই তা তোদের কি কারণে মানুষের খাবি বলে ডেকে এনে ভিতরে মাছ ধরাচ্ছে আগে বল। ওদা সত্যি কথা বলতে কি, আমাদের ক্লাবে প্রতি বছর খেলা পেতে হতো, আর কমিটির টিম একটা থাকবেই থাকবে। আচ্ছা। আর আমাদের কপাল এত ভালো, প্রতি বছর সেই ফেলা লেগে হেরে যাবে। ঠিক সাহেব আফ্রিকার মতো। হ্যাঁ, ওই হেরে হেরে আমাদের ক্লাবে প্রচুর ঘাটতি হয়ে যায়। তাই আমরা বলি খেলা আর পাতবুনি। এই সেক্রেটারি ধামসি এই মুটকি বলে এমন একটা বুদ্ধির খেলা পাতবো, ক্লাব থেকে কেউ আর টপি নিতে পারবে না। ওই জন্য চারিদিকে প্রচার করছি খাওয়ার প্রতিযোগিতা,
আর চুপিসারে ক্লাবে হচ্ছে মার খাওয়ার প্রতিযোগিতা। এই জন্য মানুষ কোথায় বলে অতি চালাকের গোলায় দড়ি। খেলায় আর পা দেবো না, শিক্ষা পেলাম অতি লোভে তাঁতি নষ্ট, মাথায় পড়ুক বাদ। কেন শালা লোভে পাপ পাবে মৃত্যু। খেলায় আর পা দেবো না, শিক্ষা পেলাম অতি লোভে তাঁতি নষ্ট, মাথায় পড়ুক বাদ।